এই কানাডা প্রবাসী আর বুয়েটের শিক্ষক আর সন্তান সচিব, এমন সন্তানের মাল লাশ যদি মৃত্যুবরণের পরে একই করে থেকে পচে গলে পোকা ধরে ফেলে, তখন কি হালত? শুধু কি সন্তানের দোষ নাকি পিতামাতারও দোষ আছে? আমরা তো সব সময়কালে এক ছাটিয়া পিতামাতার অবাধ্য সন্তানকালে সন্তানের দোষারোপ করি, কিন্তু পিতামাতাকে দোষারোপ করি না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তানের যেই সমস্ত হক আছে এই হকগুলি যখন কোনো পিতামাতা আদায় করবে, ঠিক এই সন্তান বড় হলে আবার তার পিতামাতার হকগুলো যথাযথভাবে পালন করবে। যে মা দুনিয়াতে সবচেয়ে বেশি 3টা কষ্ট করে, যেই কষ্টের ভাগ মা কাউকে দেয় না, নিজে একাই বহন করে চলে। হামালাতহু উম্মুহু, তোমার মা তোমাকে পেটে ধারণ করে, 10 মাস হোক 9 মাস হোক, এই যে তোমাকে পেটে ধারণ করলো, এই পেটের ধারণ করতে গিয়ে কাউকে কষ্টের ভাগ দিয়েছে? দেই নাই। বা কেউ দিতে পারে? নেওয়া সম্ভব না। এই তোমার মা তোমাকে কষ্ট করে করে এই পেটে বহন করেছে। ওয়াওয়াদআতহু কুরহা, আর এই তোমার মা এই কষ্টের বহনের পরে আবার দুনিয়াতে তোমাকে প্রস্রাব করেছেন, দুনিয়াতে তোমাকে ডেলিভারি দিয়েছেন। একটা সুস্থ সবল মানুষ সবচেয়ে বেশি ব্যথা সহ্য করতে পারে 45 ইউনিট ব্যথা। 45 ইউনিট ব্যথা একটা মানুষ সুস্থ থাকলে সহ্য করতে পারে। 20টা হাড় বা তার চেয়ে বেশি একসাথে ভেঙে গেলে যেই পরিমাণ ব্যথা হয়, এই পরিমাণ ব্যথা সহ্য করতে পারে একজন সুস্থ মানুষ, এর চেয়ে বেশি পারে না। মা যখন আমাকে আপনাকে দুনিয়াতে ডেলিভারি দিয়েছেন, তখন 57+ ইউনিট ব্যথা সহ্য করে আমাকে আপনাকে দুনিয়াতে ডেলিভারি দিয়েছে। তো কতটা কষ্ট হয়েছে! শুধু তো এতটুকু না, 8 মাস 10 মাস বহন করার পরে এই প্রস্রাব বেদনার, দুনিয়াতে ডেলিভারি দেওয়ার কষ্টের পরে আবার কতদিন পর্যন্ত দুধ খাওয়াচ্ছেন? 2.5 বছর পর্যন্ত। ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, 30 মাস তোমার মা তোমাকে এককভাবে এই দুধ খাওয়াচ্ছেন। এই 3টা কষ্ট একমাত্র মা করে, এজন্য এই মায়ের 3টা পুরস্কার। কিন্তু এই মার লাশ যদি কোনো গড়ে থেকে 5 দিন 7 দিন এই মা মৃত্যুবরণ করার পরে দুনিয়াতে 3জন নামি দামি সন্তান, দুনিয়ার হাইসিয়তে এরা নামি দামি, আপনাদের ডিকশনারিতে তারা হইল নামি দামি। কারণ সন্তান বুয়েটের শিক্ষক, এর চেয়ে বড় নামি দামি আর কি হতে পারে? সন্তান সচিব, এর চেয়ে বড় গর্ব আপনার কি হতে পারে? আপনি তো সারা জনময় গর্ব করেছেন যে আমার এক সন্তান সচিব, আমার এক সন্তান বুয়েটের শিক্ষক, আমার এক সন্তান কানাডা থাকে। এগুলো নিয়ে আপনি গর্ব করেছেন। এই কানাডা প্রবাসী আর বুয়েটের শিক্ষক আর সন্তান সচিব, এমন সন্তানের মাল লাশ যদি মৃত্যুবরণের পরে একই করে থেকে পচে গলে পোকা ধরে ফেলে, তখন কি হালত? শুধু কি সন্তানের দোষ নাকি পিতামাতারও দোষ আছে? কথা বলেন। শুধুই কি সন্তানের দোষ? পিতামাতারও দোষ আছে। কেমন দোষ? যে পিতামাতা তাকে যেই সন্তানের হক, এই হকগুলো বুঝিয়ে দেয় নাই, এজন্য এই করুণ হালাত হয়েছে। আমরা তো সব সময়কালে এক ছাটিয়া পিতামাতার অবাধ্য সন্তানকালে সন্তানের দোষারোপ করি, কিন্তু পিতামাতাকে দোষারোপ করি না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তানের যেই সমস্ত হক আছে এই হকগুলি যখন কোনো পিতামাতা আদায় করবে, ঠিক এই সন্তান বড় হলে আবার তার পিতামাতার হকগুলো যথাযথভাবে পালন করবে। দিন যত যাচ্ছে সমাজের মধ্যে, এলাকার মধ্যে, দেশের মধ্যে তত বেশি অবাধ্য সন্তানের সংখ্যা শুধু বৃদ্ধি হচ্ছে। এই অবাধ্য সন্তান হওয়ার পেছনে কি সন্তানরাই শুধু দায়ী নাকি আমরা পিতামাতাও দায়ী? বলেন তো দেখি, শুধু কি সন্তানদের দোষ নাকি আমাদেরও দোষ আছে? এজন্য কোরআন ও হাদিস থেকে যদি আমরা আলোচনা করি যে সন্তানকে জন্ম দিলেই হয় না, সন্তানকে কিছু কি দিতে হয়? শিক্ষা দিতে হয়। সন্তানের কিছু হক আছে, এই হকগুলো আদায় করতে হয়। যদি সার্টিফিকেটের মাধ্যমে বা যোগ্যতার ভিত্তিতে যদি সন্তান হইতো, তাহলে অনেক দম্পতি নিঃসন্তান থাকত। যে আয়ে পাস না করা পর্যন্ত সন্তান হবে না, তাহলে আয়ে পাস কয়জন আছে? বিএ পাস না করা পর্যন্ত সন্তান হবে না, তাহলে বিএ পাস কয়জন আছে? তো সন্তান জন্ম দিতে কি লাগে না? যোগ্যতা লাগে না। আল্লাহ প্রদত্ত একটা যোগ্যতা, বালেগ হইলেই আল্লাহ প্রদত্ত যেটা, এটা হলেই হয়।
কিন্তু এই সন্তানকে তরবিয়ত শিক্ষা দেওয়া লাগে। সন্তানের কিছু হক আছে, এই হকগুলো পিতামাতার আদায় করতে হয়। পিতামাতা যদি সন্তানের হকগুলো আদায় করে তাহলে বড় হলে এই সন্তান পিতামাতার হক আদায় করবে। এখন যেই পিতামাতা সন্তানের হক আদায় করে না, উনি তো জানেই না সন্তানের হকগুলো কী, তা আদায় করবে কিভাবে। এজন্য প্রত্যেকেরই জানা উচিত, নিজেও জানা, নিজের সন্তানদেরকেও জানানো। ওরাও যখন ভবিষ্যতে পিতামাতা হবে তাদের সন্তানকেও যেন তাদের হকগুলো বুঝিয়ে দিতে পারে। এজন্য সন্তানের হক নিয়ে যদি আমরা আলোচনা, পিতামাতার হক তো আলোচনা হয়, পিতামাতার ব্যাপারে কোরআন ও হাদিসের মধ্যে বহু জায়গায় আল্লাহ তাআলা স্বয়ং নির্দেশ করেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা এটা ফায়সালা করেছেন যে আল্লাহ ছাড়া তোমরা কারো ইবাদত করবা না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পাশাপাশি তোমরা তোমাদের পিতামাতার প্রতি সৎ ব্যবহার করবে, সদয় আচরণ করবে। সূরাতুল আনকাবুতে এসেছে আল্লাহ তাআলা বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। আমি মানুষকে আদেশ করলাম, ওসিয়ত করলাম তারা যেন তাদের পিতামাতার সহিত সৎ ব্যবহার করে। সূরা লুকমানেও এসেছে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। আমি মানুষকে হুকুম করলাম, আদেশ করলাম, নসিহত করলাম, ওয়াজ করলাম তারা যেন তাদের পিতামাতার প্রতি সৎ ব্যবহার করে। সূরাতুল আহকাফ 26 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠাতেও এসেছে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ তাআলা বলেন যে আমি মানুষকে নির্দেশ দিচ্ছি তারা যেন তাদের পিতামাতার প্রতি সৎ ব্যবহার করে, সদয় আচরণ করে, উত্তম আচরণ করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন পিতামাতার হক সম্পর্কে জিজ্ঞাসা করা হইল যে আমার পিতামাতার হক কি আমার উপরে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমার পিতামাতাই তোমার জান্নাত, আবার তোমার পিতামাতাই তোমার কি, জাহান্নাম। তাহলে পিতামাতাই আমার জান্নাত, পিতামাতাই আমার কি, জাহান্নাম। এজন্য যেই সন্তান দুনিয়াতে মা বাবার খেদমত করে, মা বাবাকে সন্তুষ্ট করে পৃথিবী থেকে বিদায় নিজেও নিতে পারবে অথবা মা বাপকেও দিতে পারবে, তার জন্য জান্নাত কনফার্ম। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আসবাহা মুতিআন লিল্লাহি ফি ওয়ালিদাই আসবাহ লাহু বাবানি মাফতুহানি মিনাল জান্নাহ ওয়া ইন কানা ওয়াহিদাতান ফাওয়াহিদা। কোনো মানুষ যখন এমনভাবে সকাল করে যে আল্লাহ তার প্রতি তার পিতামাতা সন্তুষ্ট, অথবা যে কোনো একজন সন্তুষ্ট, একজনই আছে, এই একজনই তার প্রতি সন্তুষ্ট। বাবানে মাফতুহানি মিনাল জান্নাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের 2টা দরওয়াজা খুলে দেন। এমনইভাবে আবার যখন কোনো সন্তান রাত্রেবেলা মা বাবার সাথে একটু কথা কাটাকাটি হয়, ঝগড়া বিবাদ হয়, মার মনে বাবার মনে কষ্ট দিয়ে ঘুমাচ্ছে, মার কাছ থেকে ক্ষমা নেই নাই, বাবার কাছ থেকে ক্ষমা নেই নাই, এভাবেই তার সকাল হচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার জন্য দুজখের 2টা দরওয়াজা খুলে যায়। পিতামাতার গুরুত্ব কেন এমন? এখন এখানে আমাদের মনে অনেক প্রশ্ন জাগবে যে হুজুর, পিতামাতা যদি সন্তানের প্রতি জুলুম করে তাহলেও কি এটাই হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবায়ে কেরামের যুগেও সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন যে হে আল্লাহর রাসূল, পিতামাতাকে যে অসন্তুষ্ট করেছি, ওনারা যদি আমাদের উপরে জুলুম করে তাহলে কি হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ইন কানা যালিমা, যদিও তারা জুলুম করে, যদিও তারা জুলুম করে, যদিও তারা জুলুম করে। কেন এত মর্তবা পিতামাতার? আল্লাহ তাআলা খালেক, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা সৃষ্টি করার কারণে আমরা পৃথিবী দেখতে পাচ্ছি, আর এই পৃথিবী দেখার মাধ্যমকে আমার আপনার পিতামাতা, পৃথিবী দেখার মাধ্যমকে আমার আপনার পিতামাতা। আল্লাহ খালেক, এজন্য আল্লাহর ইবাদত করা। পাশাপাশি আল্লাহ বলেন যে আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, তোমরা আমারও শুকরিয়া জ্ঞাপন করবা, আমি যেহেতু তোমাদেরকে সৃষ্টি করেছি। ওয়ালি ওয়ালিদাইক, পাশাপাশি তোমার পিতামাতার শুকরিয়া করবা, এজন্য যে তাদের মাধ্যম হয়ে তুমি দুনিয়া দেখেছ। আল্লাহ সৃষ্টি করেছেন, এজন্য আল্লাহ শুকরিয়া পাও না। পিতামাতা শুকরিয়া কেন পাও না? যে ওনাদের মাধ্যম হয়ে আমরা দুনিয়াতে আগমন করেছি। এজন্য
পিতামাতার অবাধ্য সন্তান যারা, তাদেরকে জান্নাত না দেওয়া আল্লাহ তাআলার হক। আপনি সারা দুনিয়া উপার্জন করেছেন, সারা দুনিয়ার সবাইকে সন্তুষ্ট করেছেন, আপনার নেতা আপনার প্রতি সন্তুষ্ট, আপনার পীর সাহেব আপনার প্রতি সন্তুষ্ট, আপনি যাদেরকে আদর্শ মানেন তারা আপনার প্রতি সন্তুষ্ট, কিন্তু সারা দুনিয়ার সবাইও যদি আপনার প্রতি সন্তুষ্ট হন, আর পাশের নিজের ঘরে বা পাশের রুমে থাকা আপনার বৃদ্ধ পিতামাতা আপনার প্রতি যদি অসন্তুষ্ট হন, তাহলে আপনার জন্য জান্নাত আছে? সব দুনিয়ার সব মানুষকে খুশি করা অনেক কঠিন। পীর সাহেবকে আপনি খুশি করা কঠিন, ইমাম সাহেবকে খুশি করা আপনার মাধ্যমে কঠিন, মুয়াজ্জিন, মাদ্রাসা শিক্ষক বা যে কোনো গুরুজন, নেতাজন যাদের আদর্শে চলেন তাদেরকে সন্তুষ্ট করা আপনার জন্য কঠিন। কিভাবে কঠিন? আপনি মনে করতেছেন আপনি যেই নেতার পাশে ঘুরছেন বা যেই পীরের মুরিদ হচ্ছেন বা যেই ইমামের কথাই আপনি চলছেন, যে ওনাকে যদি আমি 5,000 টাকা হাদিয়া দেই, 10,000 টাকা হাদিয়া দেই, বা পীর সাহেবের দরবারে যদি আমি একটা গরু নিয়ে যাই বা একটা ছাগল নিয়ে যাই, আমার পীর সাহেব মনে হয় আমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? কিন্তু এই পীর সাহেব, ইমাম সাহেব, নেতা, ওনারা কিন্তু এই সামান্য হাদিয়ে পেয়ে আপনার প্রতি সন্তুষ্ট না, কারণ ওনার হাজারো মুসল্লি আছে, ইমামের, পীর সাহেবের হাজারো মুরিদ আছে, নেতার হাজারো কি আছে, কর্মী আছে। আপনি নিয়ে দিচ্ছেন 5,000, এটা আপনার কাছে বিশাল মনে হচ্ছে, কিন্তু নেতার আরও এমন কর্মী আছে যারা 50,000 দেওয়ার সক্ষমতা রাখে। যেই লোকে নিয়ে 50,000 ওনার কাছে পেশ করবে, এই 50,000-এর মোকাবেলায় আপনার 5,000 কি? যেই মুরিদে গরু নিয়েছে, আপনি তো মনে করতেছেন আমি 1 লক্ষ 1.5 লক্ষ টাকার একটা গরু নিয়েছি আমার বাবার দরবারে, আমার পীর সাহেব আমার প্রতি সন্তুষ্ট। পক্ষান্তরে যদি আরেক মুরুদান এমন গরু 5টা নিয়ে যা, তাহলে আপনার কোনো ভ্যালু আছে? তা দুনিয়ার মানুষদেরকে সন্তুষ্ট করা কি কঠিন, কিন্তু পিতামাতাকে আপনি সামান্য একটা কথা বলবেন, আব্বু কেমন আছেন, আম্মু কেমন আছেন, অথবা আব্বু যেই জিনিসটা পছন্দ করে, মা যেই জিনিসটা পছন্দ করে, এই সামান্য জিনিস 200 টাকার হোক, 100 টাকার হোক, যাদের মা বাবা পান খায়, শুধু পান নিয়ে দিলে তারা সন্তুষ্ট হয়ে যায়। ঠিক না বেটি? পিতামাতাকে সন্তুষ্ট করা অনেক সহজ, কিন্তু এই পিতামাতাকে সন্তুষ্ট না করে দুনিয়ার সবাইকে সন্তুষ্ট করার পিছনে সন্তানরা ব্যস্ত। এটা কেন হয়েছে? আমার আপনার কারণেই হয়েছে। আল্লাহ তাআলা বলেন, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক। পিতামাতা দুইজনই তো তোমার জান্নাত আর জাহান্নাম। এর মধ্যে মা তো সবচেয়ে বেশি কষ্ট করে, পৃথিবীতে মা সবচেয়ে বেশি কষ্ট করে। এজন্য আল্লাহ রাসূলকে যখন জিজ্ঞেস করলেন আমার ব্যাপারে সবচেয়ে সুন্দর ব্যবহার পাওয়ার হকদারকে, আমার কাছ থেকে সবচেয়ে সুন্দর ব্যবহার পাওয়ার হকদার সবচেয়ে বেশি কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমার মা। আবার জিজ্ঞেস করলেন এরপরে কে? তোমার মা। আবার জিজ্ঞেস করলেন এরপরে কে? তোমার মা। চতুর্থবার বললেন যে তোমার বাবা। প্রথম 3 বার মার কথা বললেন, মানে প্রথম 1, 2, 3 যে কোনো প্রতিযোগিতা হোক, যে কোনো একটা পুরস্কার অনুষ্ঠান হোক, 1, 2, 3 এই 3টেই তো বিশেষ আকর্ষণ থাকে। তো 1, 2, 3 3টা পুরস্কার মা নিয়ে নিল। কেন নিল? যে মা দুনিয়াতে সবচেয়ে বেশি 3টা কষ্ট করে, যেই কষ্টের ভাগ মা কাউকে দেয় না, নিজে একাই বহন করে চলে। হামালাতহু উম্মুহু, তোমার মা তোমাকে পেটে ধারণ করে। 10 মাস হোক, 9 মাস হোক, এই যে তোমাকে পেটে ধারণ করলো, এই পেটের ধারণ করতে গিয়ে কাউকে কষ্টের ভাগ দিয়েছে? দেই নাই। বা কেউ দিতে পারে? নেওয়াও সম্ভব না। এই তোমার মা তোমাকে কষ্ট করে করে এই পেটে বহন করেছে। ওয়াওয়াদআতহু কুরহা, আর এই তোমার মা এই কষ্টের বহনের পরে আবার দুনিয়াতে তোমাকে প্রস্রাব করেছেন, দুনিয়াতে তোমাকে ডেলিভারি দিয়েছেন। একটা সুস্থ সবল মানুষ সবচেয়ে বেশি ব্যথা সহ্য করতে পারে 45 ইউনিট ব্যথা। 45 ইউনিট ব্যথা একটা মানুষ সুস্থ থাকলে সহ্য করতে পারে। 20টা হাড় বা তার চেয়ে বেশি একসাথে ভেঙে গেলে যেই পরিমাণ ব্যথা হয়, এই পরিমাণ ব্যথা সহ্য করতে পারে একজন সুস্থ মানুষ, এর চেয়ে বেশি পারে না। মা যখন আমাকে আপনাকে দুনিয়াতে ডেলিভারি দিয়েছেন, তখন 57+ ইউনিট ব্যথা সহ্য করে আমাকে আপনাকে দুনিয়াতে ডেলিভারি দিয়েছে।
তো কতটা কষ্ট হয়েছে, শুধু তো এতটুকু না, 8 মাস 10 মাস বহন করার পরে এই প্রস্রব বেদনার দুনিয়াতে ডেলিভারি দেওয়ার কষ্টের পরে আবার কতদিন পর্যন্ত দুধ খাওয়াচ্ছেন? 2.5 বছর পর্যন্ত। ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, 30 মাস তোমার মা তোমাকে এককভাবে এই দুধ খাওয়াচ্ছেন। এই 3টা কষ্ট একমাত্র মা করে, এজন্য এই মায়ের 3টা পুরস্কার। কিন্তু এই মার লাশ যদি কোনো গড়ে থেকে 5 দিন 7 দিন এই মা মৃত্যুবরণ করার পরে দুনিয়াতে 3জন নামি দামি সন্তান, দুনিয়ার হাইসিয়তে এরা নামি দামি, আপনাদের ডিকশনারিতে তারা হইল নামি দামি, কারণ সন্তান বুয়েটের শিক্ষক, এর চেয়ে বড় নামি দামি আর কি হতে পারে? সন্তান সচিব, এর চেয়ে বড় গর্ব আপনার কি হতে পারে? আপনি তো সারা জনময় গর্ব করেছেন যে আমার এক সন্তান সচিব, আমার এক সন্তান বুয়েটের শিক্ষক, আমার এক সন্তান কানাডা থাকে। এগুলো নিয়ে আপনি গর্ব করেছেন। এই কানাডা প্রবাসী আর বুয়েটের শিক্ষক আর সন্তান সচিব, এমন সন্তানের মাল লাশ যদি মৃত্যুবরণের পরে একই করে থেকে পচে গলে পোকা ধরে ফেলে, তখন কি হালত? শুধু কি সন্তানের দোষ নাকি পিতামাতারও দোষ আছে? কথা বলেন, শুধুই কি সন্তানের দোষ? পিতামাতারও দোষ আছে। এমন দোষ যে পিতামাতা তাকে যেই সন্তানের হক, এই হকগুলো বুঝিয়ে দেয় নাই, এজন্য এই করুণ হালাত হয়েছে। আমরা তো সবসময় খালি এক ছাটিয়া পিতামাতার অবাধ্য সন্তান, খালি সন্তানের দোষারোপ করি, কিন্তু পিতামাতাকে দোষারোপ করি না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তানের যেই সমস্ত হক আছে, এই হকগুলি যখন কোনো পিতামাতা আদায় করবে, ঠিক এই সন্তান বড় হলে আবার তার পিতামাতার হকগুলো যথাযথভাবে পালন করবে। সন্তানের যত হক আছে এর মধ্যে নাম্বার 1 হক হইল, অনাগত সন্তান আপনার কাছে একজন আবদার করে, আপনার কাছে দরখাস্ত করে যে বাবা, আপনি তো এখন আমার বাবা হন নাই, আপনি বিবাহ করবেন। আপনি যেহেতু বিবাহ করবেন, আমার একজন মা প্রয়োজন আগে। এই মাটাকে আমার দিনদারি একটা মা, দিনদার, দিনকে অনুসরণ করে চলে, আল্লাহকে বই করে এমন একজন খুদা বিরু আল্লাহওয়ালা মহিলা আমার মা হিসাবে আপনি নিয়ে আসেন। প্রথম নাম্বার শর্ত এটা। অনাগত সন্তান আপনাকে এই মেসেজ দেয়। কিন্তু এই জেনারেশন যারা চলতেছে, এই যুবক সম্প্রদায় হাতে মোবাইল নিয়ে সারাক্ষণ মাদকের সাথে ঘোরাফেরা করে, বিভিন্নভাবে তারা টিকটক, ফেসবুক, ইউটিউব, এই সোশ্যাল মিডিয়ার সাথে সম্পর্ক করে তারা কিভাবে এই ক্ষুধাবিধি, তাকওয়াবান, ধার্মিক স্ত্রী পাবে? কারণ যে যেমন সে তার সহধর্মিনী তেমনই পেয়ে থাকে। আল্লাহ তাআলা সূরাতুন নূরের মধ্যে বলেন, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। দুশ্চরিত্র পুরুষের জন্য দুশ্চরিত্র নারী আমি আল্লাহ তাআলা নির্ধারিত করে রেখেছি। অপবিত্র পুরুষ অপবিত্র নারী পাবে, খবিসিনী পাবে। আপনি যদি ভালো হন, আপনার সহধর্মিণীটা এমনিতেই ভালো হবে। আমরা তো চাই আমি যেভাবেই চলি আমার স্ত্রী যেন হোক রাবিয়া বসরি, ঠিক না বেটে? আমি যেমনই চলি আমার স্ত্রী যেন হয় একবারে আল্লাহওয়ালা। সম্ভব না। আল্লাহ বলেন তুমি যেমন তোমার স্ত্রীও পাইবা তেমন, এজন্য নিজেকে আগে ভালো হতে হবে। আল খাবিসাত লিল খাবিসিন ওয়াল খাবিসুন লিল খাবিসাত। এরপর আবার বলেন ওয়াত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিনা ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত। পবিত্র পুরুষের জন্য আল্লাহ তাআলা পবিত্র নারীর ব্যবস্থা করে দেন। সচ্চরিত্র পুরুষের জন্য আল্লাহ তাআলা সচ্চরিত্র নারীর ব্যবহার করেন। এখন আপনি যদি বলেন যে হুজুর আমি তো আগে উল্টাপাল্টা করছি, এখন ভালো হয়ে গেছি, তওবা করেছি, ভালো হয়ে গেছি, আপনার কপালে যাকে লিখে রাখছেন সেও একটা সময় উল্টাপাল্টা করছে, তাকে এভাবে তওবা করা ভালো করে তারা আপনার কপালে পৌঁছাবে। এবার আপনি যতটা খিয়ানত করবেন আপনার শরীরের, আপনার যৌবন জীবনের যতটা খিয়ানত করবেন, ঠিক তদ্রূপভাবে আপনার সহধর্মিণী হয়ে যে আপনার ঘরে আসবে সেও এতটা খিয়ানত করেই আসবে। আপনি তওবা করলে সে তওবা করবে, আপনি ভালো হইলে সেও ভালো হবে। আর আপনি যদি তওবা না করে একই লাইনে থাকেন তো আপনার কাছে এটাই এসে পড়বে, হেও তওবা করবে না এরকম। কারণ আল্লাহ তাআলার আয়াত এটা মিথ্যা না। আল্লাহ বলেন যে দুশ্চরিত্র নারী দুশ্চরিত্র পুরুষের জন্য, সচ্চরিত্র নারী সচ্চরিত্র পুরুষের জন্য। আমি আপনি যদি চরিত্রকে সুন্দর রাখি, জীবন যৌবনকে যদি আমি অটুট রাখি, অবিচল রাখি, আমার এই আল্লাহর দেওয়া প্রদত্ত এই যৌবন যদি আমি অপাত্রে ব্যবহার না করি, আমার ঘরে যিনি আসবেন তাকেও আল্লাহ তাআলা পবিত্র রাখবেন। পবিত্র রাখার দায়িত্ব কার? আল্লাহর।
তো এই অনাগত সন্তান আপনার কাছে সর্বপ্রথম যে আবদার করে যে বাবা আপনি আমাকে একজন সচ্চরিত্র নারী, আমার মাকে একজন ধার্মিক মা দেন আমাকে, তাহলে আমি আপনার যে গাছ ছাড়া হয়ে আসতেছি, আমি আপনার জন্য ভবিষ্যতে উজ্জ্বল করব আপনার মুখ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, তোমরা যখন বিবাহ করবা তখন 4টা বৈশিষ্ট্য দেখে তোমরা তখন বিবাহ করবা। এর মধ্যে নাম্বার 1 হলো লিমালিহা, সম্পদ দেখবা। 2 নাম্বার ওয়ালি হাসাবিহা, তোমরা বংশধর দেখবা যে বংশটা কেমন। ওয়াজামালিহা, সৌন্দর্য দেখবা। ওয়ালি দীনিহা, এবং দিনদারিত্ব দেখবা। 4টা জিনিস দেখে বিয়ে করার কথা বলা হয়েছে। এর মধ্যে নাম্বার 1 হইল সম্পদ দেখা, বংশ দেখা, সৌন্দর্য দেখা। 4র্থ নাম্বার হইল দিনদারিত্ব দেখা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের শেষাংশে বলেন, ফাজফার বিজাতিদ্দিন, এই 4টা যদি একসাথে পেয়ে যাও আলহামদুলিল্লাহ, সোনাই সোহাগা হয়ে যাবে। যদি না পাও অন্তত দিনদারিত্বকে তোমরা প্রাধান্য দিবা। সুন্দর না তেমন, দিনদারি আছে মেনে নাও। সম্পদ নাই, দিনদারি আছে মেনে নাও। বংশ তেমন একটা ভালো না, কিন্তু দিনদারি আছে মেনে নাও। কিন্তু বংশ ভালো, সুন্দরও আছে, সম্পদও আছে, কিন্তু দিনদারিত্ব নাই, গ্রহণ করিও না। যদি গ্রহণ করো ফাজফার বিজাতিদ্দিন, এরপরও যদি দিনদারিত্বকে গ্রহণ না করো, বদ্দিনকে গড়ে নিয়ে আসো, ফাজফার বিজাতিদ্দিন তারিবাত ইয়াদাকা, নবী বলেন যে তোমার হাত ধুলোয় দূষিত হোক, তুমি ধ্বংস হোক। আল্লাহ রাসূল যেই ঘরের মধ্যে নারী বৎকার এসেছে, ওই ঘরের সংসার যেন ধ্বংস হয়, আল্লাহ রাসূল দোয়া করে গেছেন। 1 নম্বর হক কি? সন্তান, অনাগত সন্তান। আমার আপনার কাছে কি ইচ্ছা? যে বাবা আমাকে একজন ধার্মিক মা এনে দেন, তাহলে আমি আপনার সুসন্তান হব। 2 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সন্তান যখন আসবে, এই সন্তান যখন ভূমিষ্ঠ হবে, ভূমিষ্ঠ হওয়ার পরে সর্বপ্রথম সন্তানের কানের মধ্যে কি দিতে হয়? আজান দিতে হয়। এক কানে আজান, ডান কানে আজান, আর বাম কানে কি? একামত দিতে হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেছেন, উনি নিজে কানে আজান দিয়েছেন। আমরা কয়জন সন্তানের কানে আজান দেই? যদি দিয়ে দেখেন আলহামদুলিল্লাহ, না দিয়ে থাকলে অভ্যাস করবেন। নাতিপুতি যারা আছে, সন্তান হওয়ার সাথে সাথে আজান দেওয়ার জন্য এই বিধান কায়েম করবেন। ডান কানে আজান, বাম কানে একামত। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই ডান কানে আজান আর বাম কানে যে ডান কানে আজান আর বাম কানে যে একামত দিবেন, কি ছেলে হইলে দিবেন, মেয়ে হইলে দিবেন না? অনেক করে আছে যে মেয়ে সন্তান হইলে মুখ কালো হয়ে যায়, মেয়ে সন্তানটাকে মেনে নিতে পারে না। আমরা যদিও না করি, কিন্তু আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ওয়া ইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দাও ওয়া হুয়া কাযীম। কোনো মানুষকে যখন সুসংবাদ দেওয়া হয় মেয়ে সন্তানের, তখন তার চেহারা কালো হয়ে যায়। ওই যুগেও কালো হইতো, এই যুগেও কিছু মানুষের চেহারা কালো হয়ে যায় না। ছেলে হোক মেয়ে হোক, সন্তান আসছে, আপনি ডান কানে আজান দেওয়ার ব্যবস্থা করবেন, বাম কানে কি দিবেন? একামত দিবেন। 2 নাম্বার যে সন্তানের অধিকার, সেটা হলো তাহনিক করা। তাহনিক, সন্তান দুনিয়াতে আগমন করেছে, আপনি তাহনিক করবেন। তাহনিক কি? অনেকে আমরা এটা বুঝি না, জানি না। তাহনিক হইল কোনো বুজুর্গ ব্যক্তি আপনার কাছে যাকে বুজুর্গ মনে হয়, এবার আপনার মসজিদের ইমাম সাহেব হতে পারে, আপনার বাবাও হতে পারে, আপনার বাড়িঘরের আশপাশের কোনো মুরব্বীও হতে পারে, যে ওনাকে আমার কাছে ধার্মিক মনে হয়, খুদাবির মনে হয়, পরহেজগার মনে হয়, আল্লাহওয়ালা মনে হয়, এমন কোনো আল্লাহওয়ালা ব্যক্তির মাধ্যমে তাহনিক করানো। তাহনিকটা কি? তাহনিক হইল একটা খেজুর মুখে নিবে, এই খেজুরকে ছেবিয়ে সর্বপ্রথম একটু থুথু এই সন্তানের তালুতে লাগিয়ে দিবে, তারপরে এই খেজুরের একটু অংশ এটাও সন্তানের এই তালুর মধ্যে লাগিয়ে দিবে, বাস এটাই হলো তাহনিক। কিন্তু এই সমাজ, শিক্ষিত সমাজ, সুশীল সমাজ এটা মেনে নিবে? করব সর্বনাশ, দুনিয়াতে আমার একটা নিষ্পাপ সন্তান আছে, আর আল্লাহর মুখে তুতু দিয়ে দিতাম, আমার সন্তান ধ্বংস হয়ে যেত। না না না, ধ্বংস হবে না, আপনার সন্তানের ভবিষ্যৎ গড়বে। আল্লাহর রাসূল নিজে এই তাহনিক করেছেন অনেক সাহাবায়ে কেরামের সন্তানের, এজন্য নির্দেশও দিয়েছেন যে তোমরা তাহনিক করো। তাহনিকটা বুঝাইতে পারছি তো? এই তাহনিক হলো সন্তান হইলে খেজুর ছাবিয়ে যাকে আপনার কাছে পরহেজগার মনে হয়, খুদাবির মনে হয়, যেই লোকটার ব্যাপারে আপনার ভিতরে বিশ্বাস হয়, তাকে দিয়ে তাহনিকটা করাবেন। আমাদের এই যে দেশে, যেই যুগে, যেই সুশীল সমাজ,
এক গ্লাস দা পানি খাইলে আরেকজন ইলার গ্লাস দা পানি খাইতে রাজি না, এই জায়গার মধ্যে থুতুনিয়া মুখে দিবে, কতটা ঘৃণিত মনে হবে এটাকে। এটা ঘৃণার বিষয় না, এটা সুন্নাহ, এটা সন্তানের 2 নম্বর অধিকার, এটা আপনি পালন করেন। আজকে এই কোরআন হাদিস গবেষণা নাই, কোরআন হাদিসের শিক্ষা নাই, আলোচনা নাই, এজন্য এগুলোকে আমাদের কাছে জুলুম মনে হয় না। এগুলো জুলুম না, এগুলি হলো শিষ্টাচার। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 3 নম্বর যে অধিকার সন্তানের, সেটা হলো সন্তানের জন্য বরকতের দোয়া করা। আপনার বাড়িতে সন্তান হয়েছে, আপনার আত্মীয় স্বজন, আশপাশের প্রতিবেশী যারাই আছে সবাই আপনার এই সন্তানের জন্য বরকতের দোয়া করবে। আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দেন, সুস্থতার সাথে তাকে বেড়ে ওঠার তৌফিক দেন, সুশিক্ষায় শিক্ষিত করেন, মা বাবার মুখ উজ্জ্বল করতে পারে, বড় হয়ে দেশ দেশের উপকার হয়, এরকম সন্তান হিসাবে আল্লাহ গড়ে তোলেন, এমন দোয়া করা। সবাই যেই সন্তান দেখবে সেই এই দোয়া করবে। 4 নম্বর অধিকার হইল সন্তান যখন দুনিয়াতে আগমন করবে এই সন্তানকে কি করা? আকিকা দেওয়া। আকিকা দেওয়া প্রত্যেকটা সন্তানের সাথে এটা জিম্মাদারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুল্লু গুলামিন রহিনুম বিআকিকাতিহি, প্রত্যেকটা সন্তানের সাথে আকিকা ঝুলন্ত থাকে। অতএব তোমরা এই সন্তানের পক্ষ থেকে আকিকা করো। আকিকা 7 দিনে, 14 দিনে, 21 দিনে, ছেলে হইলে 2 খাসি, মেয়ে হইলে 1 খাসি। কেউ যদি দুর্বল হয়, সামর্থ্য না থাকে, যে আমার ছেলে সন্তান হয়েছে কিন্তু আমার সামর্থ্য নাই, আমি 1টা খাসি দিয়ে করতে চাই, হ্যাঁ 1টা খাসি দিয়ে করলেও আপনার আকিকা হয়ে যাবে। তবে আকিকা করা হইল সুন্নাহ। এই আকিকার গোশত নিয়ে আবার অনেক প্রশ্ন থাকে সমাজের মধ্যে। আকিকার গোশত কে খাবে? মা বাবা খেতে পারে না, দাদা দাদি খেতে পারে না, নানা নানি খেতে পারে না, এরকম ভ্রান্ত আকিদা আছে না নাই? সমাজের মধ্যে ঘুষ খাইতারে, সুদ খাইতে পারে, ছাদাবাজি করে খাইতে পারে, হারাম যেটা স্পষ্ট ওটা খেতে পারে অবলীলায়, কিন্তু আকিকার খাবারটা খেতে গেলে তার মনে হাজারো প্রশ্ন জাগে। আকিকার খাবার সুন্নাহ, তাকে ঘৃণার কোনো বিষয় না। যেই সন্তান দুনিয়াতে আগমন করছে সেও যদি খাবার উপযুক্ত হয় তাকেও একটু পারলে খেয়ে দেওয়া, বাস। এটা গুরুত্বপূর্ণ খাবার, বরকতি খাবার, সবাই খেতে পারবে। মাসালা ক্লিয়ার হয়েছে তো? ইনশাআল্লাহ আমরা সবাই খেতে পারবো আকিকার গোশত, কোনো বাধা বিপত্তি নাই। এককভাবে খেতে পারবো, সমাজকে নিয়ে খেতে পারবো, 3 বন্টন করে খেতে পারবো, যেভাবে ইচ্ছা সেভাবেই খেতে পারবে। আকিকার পশু আমরা খাসি শুনেছি হাদিস থেকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মাআল গুলামি আকিকাতুন, প্রত্যেকটা সন্তানের সাথে আকিকা লটকানো থাকে, আকিকা থাকে প্রত্যেকটা সন্তানের সাথে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ফাআহরিকু আনহু, তোমরা এই সন্তানের পক্ষ থেকে রক্ত প্রবাহিত করো, জবাই দাও। ও আমিতু আনহুল আযা, এবং এই সন্তানের পক্ষ থেকে যত রকমের কষ্ট আছে, বিপদ আছে, বালা মুসিবত আছে, এই কষ্টগুলোকে তোমরা দূর করে দাও। এই সন্তান যখন দুনিয়াতে আগমন করে তার সাথে আকিকা ঝুলন্ত থাকে, লটকানো থাকে। যখন পিতামাতা আকিকা করে তখন এই সন্তানের পক্ষ থেকে এই সন্তানের যত আপদ বিপদ বালা মুসিবত আছে এগুলো দূর করে দেন আল্লাহ তাআলা, তার পক্ষ থেকে কষ্টগুলো দূর করে দেন। এজন্য পূর্ব প্রস্তুতি নেওয়া। সন্তান তো আর হুট করে হয়ে যায় না, 10 মাস লাগে, 8 মাস লাগে। আপনি আগের থেকেই প্রিপারেশন নেবেন যে আমার সন্তান হচ্ছে, অন্তত 1টা খাসি হলেও তো আপনাকে দিতে হবে, ছেলে হোক মেয়ে হোক, 2টা দিতে পারলে ছেলের বালা ভালো হয়। কিন্তু এগুলো আগের থেকে নিয়ে করে রাখা। অনেকে দেখা যায় যে আকিকা করে না, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে এই সন্তানের পক্ষ থেকে লক্ষ লক্ষ টাকা ডাক্তারের কাছে চলে গেছে। অথচ আল্লাহ রাসূল বলেন যে তোমরা আকিকা দাও আর সন্তানের পক্ষ থেকে তোমরা কষ্ট বিপদ এগুলোকে দূর করে দাও। এটা হলো 4 নম্বর অধিকার। 5 নম্বর অধিকার হলো সন্তানের একটা সুন্দর নাম রাখা। শান্ত, বুলটু, ইমুক, হৃদয়, হৃদয়, আরও কত জাতের নাম আছে। এগুলো কি মুসলমানের নাম? সন্তানের সুন্দর একটা নাম রাখা এটা আপনার কাছে পাওনা। এই সন্তান এটা অধিকার রাখে। আপনি তার এমন নাম রেখেছেন, বড় হয়েছে, তারে মানুষ এখন শরম দেয় যে কী নাম রাখলো তোর বাপে। শিশু নাম রাখছে তো, বড় হয়েছে, 80 বছর হয়েছে, 60 বছর হয়েছে, এটা এখনও শিশু। ওই সাগর নাম রেখে দিছে। আচ্ছা, সাগর কি কোনো মানুষের নাম হতে পারে? সাগর তো একটা সাগরের নাম আল্লাহ রাখছেন, এটা মানুষের নামে আনতেছেন কেন? সুন্দর একটা নাম রাখেন যেই নামরা সাহাবায়ে কেরামের সাথে মিলে, যেই নামটা নবীদের নামের সাথে মিলে। আমরা চিন্তা করি যদি একটা নাম বলে ফাতেমা রাখেন, ফাতেমা তো আমরা পাশের বাড়িতে আছে। আমার উমুকের আছে, বেলাল রাখেন, বেলাল আমার সাসার নাম। আমার উমুকের নাম তুমুকের নাম। অথচ যারা তাবলিগের মেহনত করে, যারা সুদানে সফর করেছে আমাদের সাথী ভাইয়েরা, তারা আমাদেরকে কারগুজারি শুনেছেন এমন
যে সুদানের লোকেরা সাহাবায়ে কেরামকে এতটাই মহব্বত করতেন, বিশেষ করে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা অনেক মহব্বত করেন। অনেক গরের সন্তানের নাম এই বেলাল। এর মধ্যে এক লোকের কারগুজারি শোনাইল যে ওনার 5 ছেলে 5টা ছেলের নাম বেলাল। চিনব কিভাবে, জানবো কিভাবে, ডাকবো কিভাবে? বেলাল 1, বেলাল 2, বেলাল 3। 1 নম্বর বেলাল আসো, 2 নম্বর বেলাল আসো, নাম্বার লাগাই দিয়েছে কিন্তু নাম বেলাল। ওই নাম কি? বেলাল। মহব্বতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে যখন গেছেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের দুনিয়া আওয়াজ শুনতে পাইছেন। যেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুনাফিকদের কারণে বা কিছু মানুষের হিংসার কারণে মদিনা থেকে মুয়াজ্জিনের যে চাকরি, মুয়াজ্জিনদের দায়িত্ব, এটার থেকে অব্যাহত ছিলেন, কিন্তু আল্লাহ তাআলা আজান দেয় না বেলাল, আল্লাহ দিনও করে না। ফজর আজান হয় না মসজিদে, তো দিনও হয় না, রাত শুধু বারে বারে রাত পোহায় না। কতটা গভীর সম্পর্ক ছিলেন আল্লাহ তাআলার সাথে এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এজন্য উনার মহব্বতে প্রত্যেক সন্তানের নাম বেলাল, বেলাল, বেলাল। আর আমরা এক নাম মহল্লা থাকলে এটা রাখতে রাজি না। প্রয়োজনে শান্ত রেখে দেই, বুলটু রেখে দেই, আরও কত রকমের নাম আছে, শুনতে গেলে বোঝা যায়। আমাদেরকে অনেকে নাম রাখতে নিয়ে যা, আমরা বলি যে আপনাদের পছন্দের কোনো নাম আছে কিনা বলেন, যদি অর্থ ভালো হয় রেখেতে যাব, এটারও রেখেই দোয়া করে যাব। আর যদি অর্থ ভালো না হয় তাহলে নিজেরা রেখে দেব। তো এক বাড়িতে গেছি, নাম বিভিন্ন নাম কইতাছে, একটারও অর্থ সুন্দর হয় না। আমরা যা বলি তার এটাও পছন্দ হয় না। শেষ পর্যন্ত বললাম যা মন সেইটা রেখেন, দোয়া করে চলে যায়। এই হইল মুসলমানের হালাত। তো কি রাখছে আল্লাহ জানে। একটা সুন্দর নাম রাখা সন্তান আপনার কাছে অধিকার রাখে, হক রাখে, আপনি আপনার বাচ্চার সুন্দর একটা নাম রাখবেন। এই অধিকারগুলো তো আদায় করে না। আরও এক অধিকার হইল সন্তানকে তরবিয়ত শিক্ষা দেওয়া, তাওহীদ শিক্ষা দেওয়া, সন্তানকে তরবিয়ত শিক্ষা দেওয়া। তরবিয়তের মধ্যে নাম্বার 1 হইল নামাজ শিক্ষা দেওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিস-সালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা তোমাদের সন্তানকে যখন 7 বছরে উপনীত হয়, তখন তোমরা সন্তানকে হুকুম করো নামাজের জন্য হুকুম করো। প্রতিনিয়ত খবর নাও, বাজার এনে যেমন খবর নিচ্ছ, ঘরে বাজার আছে কিনা, পেঁয়াজ আছে কিনা, রসুন হচ্ছে কিনা, তেল আছে কিনা, ঠিক তদ্রূপভাবে ঘরে গিয়ে তোমরা খবর নাও সন্তান নামাজ পড়ছে কিনা, বিবি নামাজ পড়ছে কিনা। 7 বছর বয়স থেকে হুকুম দিতে থাকো। ওহুম আবনাউ 10 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা। আর যখন সন্তান 10 বছরে উপনীত হয়, তখন নামাজ না পড়লে তাকে আঘাত করো, মৃদু প্রহার করো, প্রয়োজনে মারপিট করো, তারপরও তাকে নামাজের শিক্ষা দাও। এই শিক্ষা কয়জনের আছে? হুজুর আমি নিজেই তো নামাজ পড়ি না, তে সন্তানকে কি বলবো? আমি নিজেই মসজিদে আসি না, তে সন্তানকে আনাবো কিভাবে? তা আপনি যদি মসজিদে না আসেন, আপনি যদি আল্লাহর হুকুম না মানেন, যে আল্লাহ আপনাকে এত কিছু নিয়ামত দিল, আপনি আপনার রবকে মানেন না, আপনি আপনার মালিককে মানেন না, তো আপনার সন্তান কোন দুঃখে আপনাকে মানবে? আপনিই তো মানেন না। এজন্য সন্তানের অধিকারগুলো আদায় না করা পর্যন্ত আপনি কোনোদিন আশা করতে পারেন না যে সন্তান আপনাকে ভালো ব্যবহার করবে, আপনাকে সযত্নে রাখবে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা। সুশিক্ষা আমরা তো মনে করি যে এই যে বুয়েটের শিক্ষা সুশিক্ষা, কলেজের শিক্ষা সুশিক্ষা, সন্তানকে ওই পর্যায়ে উচ্চ পর্যায়ে নিয়ে পৌঁছাতে পারলে দুনিয়াবি হাইসিয়তে, এটাই বুঝি সুশিক্ষা। সুশিক্ষা কি এটাই নাকি কোরআনের শিক্ষা হইল সুশিক্ষা? আপনাকে সর্বপ্রথম কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে। ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, মাস্টার্স হওয়া এগুলো বাধা না, কিন্তু আগে সর্বপ্রথম ধার্মিকতা শিখতে হবে। যার মধ্যে কোরআনের শিক্ষা নাই, হাদিসের শিক্ষা নাই, আল্লাহর রাসূলের আদর্শ নাই, সেই সন্তান কোনোদিন ধার্মিক হবে না, আর সেই সন্তান থেকে কোনোদিন সুন্দর আচরণও করতে পারেন না। এটা তার জ্বলন্ত প্রমাণ এই যে আমরা 2-5 দিন আগে দেখেছি যে সন্তান বুয়েটের শিক্ষক, সন্তান সচিব, সন্তান কানাডা প্রবাসী, তারপরে মার লাশ পচে গলে পোকা ধরে ফেলছে। এটা যদি সুশিক্ষা হইতো তাহলে এমন হালত হইতো না। শিক্ষিত হয়েছে কিন্তু সুশিক্ষায় শিক্ষিত হয় না। এজন্য কোরআনের শিক্ষার কোনো বিকল্প আছে? তাওহীদ শিক্ষার কোনো বিকল্প আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার একজন ছেলে আব্দুল্লাহ ছিলেন পিছনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া গুলাম ইন্নী ওয়াআল্লিমুকা বিকালিমাত, আমি তোমাকে কিছু কথা, কিছু বাক্য শিক্ষা দিব, তুমি গুরুত্বের সাথে এগুলো শিখো, শুনো। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহফাজিল্লাহা ইয়াহফাজকা, তুমি আল্লাহ তাআলাকে হেফাজত করবা, আল্লাহ তাআলার যত হুকুম আহকাম আছে এগুলোকে তুমি যথাযথভাবে যত্ন নিবা, আল্লাহ তাআলা নিজে তোমার দায়িত্ব নেবেন। ইহফাজিল্লাহা ইয়াহফাজকা, তুমি আল্লাহকে হেফাজত করলে আল্লাহ তোমাকে হেফাজত করবে। আল্লাহকে কীভাবে হেফাজত করব? আল্লাহর যত হুকুম আহকাম আছে এগুলোকে হেফাজত করা, যথাযথ সময়ে আদায় করা। ইয়াহফাজকা, বাস আল্লাহ তোমাকে হেফাজত করবে। ইহফাজিল্লাহা তাজিদহু তুজাহাদাকা, তুমি আল্লাহ তাআলার যত হুকুম আহকাম আছে এগুলোকে তুমি সবসময় তুমি প্রাধান্য দিয়ে রাখবা, সামনে রাখবা, তাহলে আল্লাহকেও তুমি যে কোনো বিপদে পাশে পাইবা। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন কোনো কিছু চাইবা তখন আল্লাহ তাআলার কাছে চাইবা। ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, সাহায্য দরকার সেটাও আল্লাহ তাআলার কাছে চাইবা। এরপরে আল্লাহ রাসূল বলেন, ওয়ালাম আন্নাল উম্মাতা লা বিজতামাআত আলা আইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু লাক, আর এই কথাটা তুমি ভালো করে জেনে রেখো, দুনিয়ার সবাই মিলে যদি তোমার উপকার করতে পারবে না, হ্যাঁ এতটুকু পারবে যতটুকু আল্লাহ তাআলা তোমার তকদিরে, তোমার কপালে রেখে রেখেছেন। দুনিয়ার সবাই মিলে আমার আপনার উপকার করতে পারে না, এতটুকু পারে যতটুকু আল্লাহ তাআলা তকদিরে লিখে রেখেছেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা বিজতামাউ আলা আইয়াদুরুকা বিশাইইন লাম ইয়াদুরুক ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু আলাইক, ঠিক তদ্রূপভাবে পুরা পৃথিবী মিলেও তোমার কোনো ক্ষতি করতে পারবে না, এতটুকু পারবে যতটুকু আল্লাহ তাআলা তোমার তকদিরে লিখে রেখেছেন। এগুলো সন্তানকে শিক্ষা দেওয়া। এই সন্তানগুলোকে যদি আমরা দ্বীনি শিক্ষায় শিক্ষিত না করি, কোরআনের শিক্ষায় শিক্ষিত না করি, তাওহীদ শিক্ষা না দিই, তাহলে দুনিয়ার শিক্ষায় যত বড়ই হোক এই সন্তান আপনার কোনোদিন কল্যাণকর সন্তান হবে না। দুনিয়াই আপনার লাঞ্ছিত অপমানিত জীবন, আর পরকালে তো আপনার ভয়াবহতার জীবন অপেক্ষা করছে। এজন্য সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা, কোরআনের শিক্ষায় শিক্ষিত করা, নিজেরাও কোরআন শিক্ষার চর্চা করা, হাদিস নিয়ে গবেষণা করা। এখন আমরা বড় হয়ে গেছি, আমরা কোথায় শিখবো হুজুর? আপনাদের জন্য তো দরজা খোলা আছে, তাবলিগে বের হয়ে যান, বৎসরে বৎসরে চিল্লা লাগান, 3 চিল্লা দিয়ে দিন শিখেন, বৎসরে বৎসরে চিল্লা লাগান, আর মসজিদ ওয়ারি 5 কাজের সাথে জুড়ে রাখেন। প্রতিনিয়ত এই কোরআন হাদিসের যে বইগুলো আছে এইগুলোকে তেলাওয়াত করেন, পড়েন, দেখবেন কোরআন হাদিসের বহু কিছু জানতে পারবেন। এমনে থেমনও আমরা যখন পড়াশোনা করি না তখন আমাদের কাছে নিজেকে অনেক বড় পণ্ডিত মনে হয়, আর মনে হয় আমি তো অনেক কিছু জানি। আপনি পড়াশোনাত লাগেন, দেখবেন যে আপনার কাছে নিজেকে এতটাই ছোট মনে হবে আর মূর্খ মনে হবে যে আরে আমি তো কিছুই জানি না। আমরা যদি তাবলিগে যাই দিন শিকার নিয়তে, অথবা কোনো একজন পীরের অধীনে থাকি, হক্কানি পীর আবার বন্ড পীর না, যেই পীরগুলোর দিক নির্দেশনা দেয়, অথবা প্রত্যেক মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মাদ্রাসা শিক্ষকদের সাথে যদি আমরা পরামর্শ নিয়ে জীবনকে পরিচালনা করি তাও বাস হয়। কিন্তু এই কোরআনের নিজেরাও পড়ব না, যারা কোরআন পারে তাদের কাছেও আসব না, দূরে থেকে 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 অবাধ্য হব, সন্তানরাও বেনালে চলবে, সন্তান কিভাবে চলতেছে খবর নিচ্ছি না, তো এই সন্তান আমার সাথে সদয় ব্যবহার করবে কিভাবে? এই অবাধ্য সন্তানগুলোকে আপনারা মনে করেন শুধু ডাকাতেই আছে, আমাদের এই শিলমান্দিতে নাই? আরে আমাদের এই শিলমান্দিতে নাই? কিছুদিন আগেও আমার রুমে একজন আসছে, একজন মুরব্বী, বয়োবৃদ্ধ মুরব্বী, হয়তো 60+ হবে, আইসা আমাকে জামা খুলে পেট দেখাচ্ছেন, বলতেছে হুজুর আমার পেটে খিদা, প্রচণ্ড খিদা, খেতে মনে চায় কিন্তু খাবার পায় না, আমাকে খাবার দেয় না, পুতাই দেয়, আমার ছেলেরা আমাকে খাবার দেয় না। 60+ একজন মুরব্বী যদি ওনার ছেলেরা ওনাকে খাবার না দেয়, তো এই বড় আজকেও দেখছি আমার ছোটো ছেলের বাড়িতে গরু গোশত আনছে, রান্না করে খাচ্ছে, কিন্তু আমি নিজে গিয়ে কুচু শাক কিছু ঠুকাই না কাটতে গিয়ে হাত কেটে ফেলছি, তরকারি রান্না করে দিয়েছি। আমার বিবি বৃদ্ধ, ও এই আবদুল্লাহ ডাইঙ্গে কাজ করে করে আনে, দুইজনে মিল্লা দুইজনে আলাদা খাওয়া লাগে, নাম বললে সবাই চিনবেন, আপনাদের আশপাশেই আছে। 2 সন্তান পৃথক পৃথক খায়, উনিও ওনার বিবি নিয়ে মুরব্বী বিবিলে পৃথক খায়।
আল্লাহ রসুল বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার এই বৃদ্ধ পিতামাতা তোমার জান্নাত, এই বৃদ্ধ পিতামাতা তোমার জাহান্নাম। সেবা করে জান্নাত কামাও আর দুর্ব্যবহার করে জাহান্নাম কামাও। তাহলে এই সন্তানগুলো অবাধ্য হওয়ার পিছনে যতটা না দেয় সন্তানরা, তার চেয়ে বেশি দেয় আমরা পিতামাতারা। আমাকে এসে বলতেছেন, হুজুর আমি কি আমার এই জায়গা, ওনার বাড়ি জালকাঠি, আমি কি এই জায়গা বিক্রি করে এখানে জায়গা কিনে বাড়ি করছেন, যে আমি কি এই জায়গা নিজের থেকে বিক্রি করতে পারবো, আমাকে যে খাবার দেয় না? আমি কি অবশ্যই পারবেন। আপনাকে যদি আপনার সন্তানরা খাবার না দেয়, আপনার এই সম্পদ বিষে আপনি নিজে খেয়ে খেয়ে যেতে পারবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাইছেন, তোমরা যখন জীবদ্দশাতে এই সম্পদ বন্টন করতে চাও, তাহলে ছেলে হোক মেয়ে হোক সবাইকে সমানভাবে সম্পত্তি বন্টন করে দিবা। হ্যাঁ, কাউকে কম কাউকে বেশি যদি দিতে চাও, তাহলে বিজ্ঞ উলামায়ে কেরামের কাছ থেকে মাসালা নিয়ে এসে তোমরা এগুলো করবা। নুমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে নুমানকে কিছু সম্পদ দিবে। আল্লাহ রাসূলকে সাথে নিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে সম্পদটা, এই সম্পদটা এটা আমি আমার নুমানকে দিচ্ছি, আপনি সাক্ষী থাকুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি তোমার নুমানকে যেই পরিমাণ সম্পদ দিছ, তোমার অন্যান্য সন্তানকে কি পরিমাণ সম্পদ দিছ? না। তাহলে তুমি আমাকে সাক্ষী না রেখে অন্য কাউকে সাক্ষী রাখো। এরপর আল্লাহ রাসূল বলেন এই বশির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, বাবাকে, যে তুমি কি চাও তোমার প্রত্যেকটা সন্তান তোমার সাথে সুসম্পর্ক রাখুক বা সুন্দর ব্যবহার করুক? হ্যাঁ চাই। তাহলে প্রত্যেক সন্তানকে সমানভাবে সম্পদ দাও। যদি সমানভাবে সম্পদ না দাও, তাহলে তোমার সব সন্তানের পক্ষ থেকে তুমি সদ্ব্যবহার কীভাবে আশা করো? সমাজের মধ্যে বহু পিতা আছে, এক এক ছেলেরে এক এক ভাগ বেশি দিয়ে দেয়, আছে না নাই? এগুলোও ফিতনার কারণ। তো আমরা যদি আমাদের এই সন্তানদের যত হক আছে এগুলো যদি আদায় করতে পারি, এই সন্তানরাও বড় হইলে আমাদের হক আদায় করবে। আর না হয় ঠিকই দেখবেন যে আপনি আপনার এই মা বাবার সাথে যেরকম দুর্ব্যবহার করেছেন, যেরকম দুর্ব্যবহার করে আপনি তাকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছেন, ঠিক তার চেয়ে দ্বিগুণ দুর্ব্যবহার আপনার কপালে অপেক্ষা করছে। আপনি লিখে রাখেন, আপনার যে সন্তান হয়েছে না, ওরাও আপনাকে এরকমটাই করবে, তার চেয়ে বেশি করবে। এটা তো দুনিয়ার পাওনা, আর আখেরাত তো আপনার পাওনা আছেই। এজন্য পিতামাতাকে অবহেলা না করা। যত বৃদ্ধ হয়, হাদিসের মধ্যে এসেছে, কিতাবের মধ্যে এসেছে, পিতামাতা যত বৃদ্ধ হয়, জান্নাত তার ততটাই ময়লা হয়। যেই সন্তানরা পিতামাতাকে যত আদর করে, যত যত্ন করে, সে যেন প্রতিদিন তার জান্নাতটাকেই সুসজ্জিত করে। এজন্য মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। হাদিসের কোথাও নাই ইমামের পায়ের নিচে মুসল্লির বেহেশত, পীর সাহেবের পায়ের নিচে মুরিদের বেহেশত, নেতার পায়ের নিচে কর্মীর বেহেশত আছে? তো নেতার জন্য তো জীবন দিয়া দেয়, পীর সাহেবের জন্য সব কিছু দিয়া দেয়, কিন্তু পিতামাতা যে গড়ে আছে, এই পিতামাতার প্রতি আমরা কিছুই করি না, অতটাই অবহেলা। আপনার বেহেশত আপনার মার পায়ের নিচে। আপনি যত পাটাকে মুছবেন, পাটাকে ধুইবেন, আপনি কেমন যেন আপনার জান্নাতটাকেই মুছছেন, আপনার জান্নাতটাকেই পরিষ্কার করছেন।